আসসালামু আলাইকুম। নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে মাছের ডিম রান্না করব। অনেক সময় দেখা যায় মাছ কেনা হলে মাছের ভেতর বেশ বড় সাইজের একটা ডিম হয়, আর এতগুলো ডিম দিয়ে কী করব সেটা চিন্তা করতে করতেই তো শেষ। তবে মাছের ডিম ভুনাটা কিন্তু বেশ মজার হয়। তো ডিম ভুনা করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1.5 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। ডিম ভুনায় কিন্তু তেলটা একটু বেশিই লাগে, ডিম কিন্তু অনেক তেল খায়। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের বেশি হবে। সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ দিয়েছি 4-5টা, আর দারচিনি দিয়েছি 4টা। এখন গরম মশলা সহ পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার করার প্রয়োজন নাই, তার আগে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ। মরিচের গুঁড়াটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর আপনাদের কাছে গরম মশলা গুঁড়ো থাকলে সেটাও 1 চামচ দিয়ে দিতে পারেন। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যায়। আর আজকে এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। এখানে ডিমগুলো আস্ত অবস্থায় 2 কাপের বেশি ডিম আছে, আর ডিমগুলো আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ডিমগুলো ভালোভাবে কচলে নিচ্ছি, আর কচলে নেওয়ার পর ডিমের উপরে যে পর্দাটা আছে সেটা দেখবেন এভাবে কিন্তু আলাদা হয়ে যাবে। চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার জন্য। তো আমি পর্দাটা ফেলে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সাথে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর ডিমটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু পানিগুলো একদম শুকিয়ে আসবে, আর ডিমটা অনেকটা ফুলে উঠবে। তো এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর এখন ডিমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি, আর পানি দিয়ে নেড়েচেড়ে এখন ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে দলা পাকিয়ে আছে, তো আমি চেষ্টা করছি ডিমগুলো একটু ভেঙে দেওয়ার। আপনারা চাইলে কিন্তু এরকমও রাখতে পারেন। তো যাই হোক, ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ডিমের পানিটা একেবারে শুকিয়ে এসেছে। তো ডিমের পানিটা যখন একবারে শুকিয়ে তেলটা গায়ে গায়ে চলে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর জিরাটা দিয়েও নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ, আর এখন কিন্তু খুব ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। ডিমটা একদম ভাজা ভাজা করে এরপর নামিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গেল আজকে রুই মাছের ডিম দিয়ে ডিমের ঝুরি ভুনা। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।